গ্রামের পাশে ছোট্ট একটা জঙ্গল ছিল। আর সেই জঙ্গলে বাস করত এক পাজি শিয়াল। শিয়াল সারা দিন জঙ্গলে লুকিয়ে থাকতো, আর রাত হলেই গ্রামের দিকে ছুটে চলতো তার খাবারের খোঁজে। গ্রামে ঢুকে সে কৃষকের হাঁস মুরগি যাই পেত তাই নিয়ে পালিয়ে যেত। বাহ, আজ খুব ভালো একটা খাবার পেলাম। যাক, এই তাজা মোটা সোটা খাবারটা এখন খেয়ে যা অবশিষ্ট থাকবে তা দিনের বেলার জন্য রেখে দেব, আর কাল আবার গ্রামের ভেতরে চুরি করতে যাব। এখন খেয়ে ঘুমাই। শিয়ালের বাসার পাশেই একটা গাছের কুঠোরে বসবাস করত একটা ইঁদুর। আর সমস্যাটা হলো এখানেই, ইঁদুরটি অনেক সময় শিয়ালের শিকার চুরি করে খেয়ে নিত। আর সেদিন যখন শিয়াল মুরগি চুরি করে এনেছিল, তখন ইঁদুর অনেক খিদে পেয়েছে, যাই গিয়ে দেখি শিয়াল বেচারা কিছু শিকার ধরে এনেছে কিনা। যাই। ইঁদুর তখন শিয়ালের বাসায় গেল। শিয়ালটা তো ঘুমাচ্ছে, আর পাশে দেখি অনেক খাবার। বাহ, আজ আমার অনেক খিদে পেয়েছে। আর আমার কি ভাগ্য, শিয়াল আজ কত বড় একটা মুরগি পেয়েছে। তাড়াতাড়ি খাই। পাজি ইঁদুর ঘাপুস ঘুপুস করে সবটা মুরগি খেয়ে নিল। মুরগিটা খেয়ে কি মজাই না লাগলো। অনেকদিন পর এমন খাবার পেলাম। যাই, এবার গিয়ে ঘুমিয়ে পড়ি। ইঁদুর সেখান থেকে চলে গেল। সকালবেলা শিয়াল ঘুম থেকে উঠে দেখলো তার বাকি শিকার নেই। শিয়াল তখনই বুঝে গেল যে এই কাজ একমাত্র ইঁদুরই করেছে, কারণ পাজি ইঁদুরই মাঝে মাঝে শিয়ালের খাবার চুরি করে খেয়ে নিত। বাজি ইঁদুর, আজ তোর একদিন কি আমার যতদিন লাগে, তুই দেখবি আজ। শিয়াল তখন চলে গেল ইঁদুরের বাসার সামনে, আর গিয়ে পাজি ইঁদুরকে ডাক দিল। ওই পাজি ইঁদুর, দরজা খোল, বের হো বলছি। পাজি ইঁদুর জানতো আজ দরজা খুললে তার আর রক্ষে নেই, তাই সে বলল, না মামা, আমার আজ অনেক কাজ আছে। বাসা নোংরা হয়ে আছে, বাসা পরিষ্কার করছি। বুঝেছি, এভাবে কাজ হবে না। তুই আগে বাইরে এসে আমার কথাটা শোন, তোরই লাভ হবে। শিয়ালের মতলব বুঝে ইঁদুর জবাব দিল, না মামা, আমি এমন অবস্থায় বাসার গেট খুলবো না। তুমি যা বলার বাইরে থেকেই বলো, না হলে চলে যাও। এই কথা বলে ইঁদুর চলে গেল। আমি যেমন কিছু বুঝি না, আজ শিয়াল আমাকে ধরতে পারলে একেবারে জন্মের কেলানি কেলাতো। গুহা থেকে তো বেরোলি না, কিন্তু যখন আমি তোকে ধরতে পারবো না, তখন ইচ্ছে মতো তোকে উত্তম মাধ্যম কেলানি দেব। একদিন ইঁদুর গেল নদীর তীরে পানি পান করতে। ইঁদুর তৃষ্ণা মিটিয়ে পানি পান করলো, আর তারপর বাসার দিকে রওনা দিল। কিন্তু তখনই সে শিয়ালের সামনে পড়ে গেল। শিয়ালকে দেখে ইঁদুর ভয় পেয়ে মনে মনে বলল, আজ হয়তো আর বাঁচবো না। আমি যদি কোনো গাছে উঠে যাই তাহলে হয়তো বাঁচতে পারবো। ইঁদুর জোরে একটা দৌড় দিল, আর এক দৌড়ে সে গাছের মগ ডালে উঠে বসলো। শিয়াল গাছে উঠতে পারে না, আর তাই শিয়াল ইঁদুরকে কিছুই করতে পারলো না। অন্যদিকে শিয়ালের অত্যাচারে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে গেল। তাই গ্রামবাসীরা মিলে সিদ্ধান্ত নিল এবার তারা শিয়ালকে একটা উপযুক্ত শাস্তি দেবে। যেমন ভাবনা তেমন কাজ। গ্রামের লোকেরা জঙ্গলে একটা জাল পেতে রাখলো। গাছপালায় ভরপুর ছিল পুরো জঙ্গল। জঙ্গলের ভিতর দিয়ে শিয়াল হেঁটে যাচ্ছিল, কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে সেই ফাঁদে পড়ে গেল। আরে কি হচ্ছে? আমি তো কোনো ফাঁদে আটকে গেছি, কিন্তু জঙ্গলে এই জাল কোথা থেকে আসলো? না, জঙ্গলে এরকম ফাঁদ আসতে পারে না। আর এই জাল কেই বা পাতবে? আমি যেতে পারছি না, বাঁচাও বাঁচাও, আরে কেউ তো আমাকে বাঁচাও, দয়া করে আমাকে রক্ষা করো। এমন সময় ইঁদুর যাচ্ছিল গ্রামের দিকে খাবার আনতে, আর তখন সে শিয়ালকে ফাঁদে আটকে থাকতে দেখলো, আর চমকে গেল।
ইঁদুর কিছু চিন্তা করে বলল, আরে ব্যাপারটা কি? ওইখানে তো শিয়াল বেটাকে দেখা যাচ্ছে, কিন্তু কিন্তু সে ওই জালের ভেতরে কি করছে? ও, তো এই ব্যাপার। শিয়াল আমাকে ধরার জন্য এই কাণ্ড করেছে। আমি তাকে আটক দেখে তার কাছে যাই, আর সে এসে আমাকে ধরে ফেলল। আমি তোমার ফাঁদে পড়ছি না। এমন সময় শিয়াল ইঁদুরকে দেখতে পেল আর ইঁদুরকে ডেকে বলল, ইঁদুর ভাই, দয়া করে আমাকে বাঁচাও। আমি জালে আটকে গেছি। গ্রামে গিয়ে আমি কৃষকদের বাড়ি থেকে হাঁস মুরগি চুরি করে নিয়ে আসি। আমার সাতশালা বুদ্ধি থাকার কারণে আমি গ্রামে কোনো সময় ধরায় পড়ি না, কিন্তু জঙ্গলে কেউ ফাঁদ পাতবে তা আমি চিন্তাও করতে পারিনি। আর তাই তারা বুদ্ধি করে এখানে ফাঁদ পেতে রেখেছে, আর আমিও ফাঁদে আটকে গেছি। আমাকে সাহায্য করো। তোমার সব ছলনাময়ী কথার জালে আমি পড়ছি না। আমি গেলাম। বিশ্বাস করো, এটা সত্যিকারের জাল। তুমি আমাকে না বাঁচালে কিছুক্ষণ পর গ্রামের লোকেরা এসে আমাকে মেরে ফেলবে। দয়া করো ভাই। আর তুমি যদি আমাকে বাঁচাও তাহলে আমি কথা দিচ্ছি, আমি আর তোমাকে কোনোদিনও কোনো রকমে পেরেশানিতে ফেলবো না, আর তোমাকে শিকারের ভাগ দেব। আমাকে বাঁচাও। শিয়ালের কথা শুনে ইঁদুর বুঝতে পারলো শিয়াল আসলেই বিপদে আছে। তখন শিয়ালের জন্য ইঁদুরের মায়া হলো আর সে শিয়ালের জাল কেটে দিল। তখন শিয়াল মুক্ত হয়ে গেল, আর মুক্ত হয়ে সে ইঁদুরকে ধন্যবাদ জানালো। তারপর থেকে তারা দুজন বন্ধু হয়ে গেল। সুন্দরবন জঙ্গলের মধ্যে সুন্দর একটি গুহাতে বাস করত একটি শিয়াল, আর তার পাশেই এক গাছের কুটুরে বাস করত একটি ইঁদুর। ইঁদুরটি খুবই পাজি আর অলস ছিল। সে কোনো কাজই করতে চাইতো না। বিছানা থেকে উঠতে মনই চাইছে না। বিছানায় শুয়ে বসে দিন কাটাতে যে কি ভালো লাগে তা বলে বোঝানো যাবে না। আর আমার তো কাজ করার দরকারই নেই। শিয়াল শিকার করলেই তো খেতে পারবো। এখন তাহলে শুয়েই থাকি। অন্যদিকে শিয়াল ছিল তার বিপরীত। শিয়াল খুবই পরিশ্রমী ছিল। সে সারাদিন শিকার ধরার চেষ্টা করত। একটা শিকার ধরতে না পারলে আরেকটা শিকার খুঁজতো, আর কোনো না কোনো ভাবে একটা শিকার ধরেই নিত। পেরেছি, আমি একটা শিকার ধরতে পেরেছি। এখন তাড়াতাড়ি শিকারটা খেয়ে নি। খেয়ে তো পেট ভরে গেল। এবার বাকি খাবারটা আমি গুহাতে নিয়ে যাই। ইঁদুর বন্ধুর সাথে রাতে খাওয়া যাবে। শিয়াল বাকি শিকারটা নিয়ে তার বাসায় চলে গেল। রাতে ইঁদুর শিয়ালের গুহায় খাবার খেতে আসলো। আরে শিয়াল বন্ধু, আজ দেখি ভালোই একটা শিকার পেয়েছো। চলো খাওয়া শুরু করি। হ্যাঁ চলো খাওয়া শুরু করি। তারপর তারা শিকারটা খেয়ে নিল। শিকারটা খেয়ে অনেক মজা পেলাম বন্ধু। এখন আমি বাকি খাবারটা নিয়ে যাই, কালকে খেতে পারবো। ঠিক আছে, নিয়ে যাও। ইঁদুর খাবার নিয়ে শিয়ালের গুহা থেকে চলে গেল, আর শিয়াল তার গুহায় ঘুমিয়ে পড়ল। রাতে ভরা পেটে ভরপুর ঘুম হলো, আর এখন আবার আমার শিকার ধরতে যাওয়ার সময় হলো। ব্যাস, শিয়ালও শিকার করতে চলে গেল। শিয়াল তখন শিকার করতে জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে সে শিকার খুঁজতে লাগলো, কিন্তু কোথাও সে শিকার খুঁজেই পাচ্ছিল না। হায় হায়, আজ তো কোনো শিকারই খুঁজে পাচ্ছি না। যাই, একটু ওই দিকটাই যাই। শিয়াল একটু সামনে গিয়ে একটা হরিণকে দেখলো, আর হরিণকে দেখে শিয়াল বলল, ওই তো একটা হরিণ দেখা যাচ্ছে, কিন্তু হরিণ যে জোরে দৌড় দেয় তাকে তো ধরতেই পারি না। কিন্তু হার মানলেও চলবে না, চেষ্টা করে দেখি। শিয়াল হরিণকে ধরতে যাওয়ার আগেই হরিণ শিয়ালকে দেখে নিল, আর তখনই হরিণ দৌড়ে পালিয়ে গেল। দৌড়ে ধরতে পারা যেমন তেমন,
সে তো আমাকে দেখেই দৌড়ে পালিয়ে গেল। হায় রে কপাল, যাই সামনে গিয়ে খুঁজি। শিয়াল খুঁজতে খুঁজতে জঙ্গলে এসে দেখলো ওই তো একটা খরগোশ, একে আর পালাতে দেওয়া যাবে না, ঝোপের আড়ালে লুকিয়ে যায়। শিয়াল ঝোপের আড়াল দিয়ে খরগোশের কাছে গেল আর হঠাৎ করে খরগোশকে ধরে ফেললো। ধরে ফেলেছি, এবার এটাকে মজা করে খেয়ে ফেলি। ñam ñam ñam। শিয়াল খরগোশকে খাওয়ার পর আবার শিকার খুঁজতে লাগলো। তখন সে দুইটা মুরগি দেখতে পেল, আর মুরগি দেখে সে আবার আগের মতো করে ঝোপের আড়াল দিয়ে মুরগির কাছে গেল আর মুরগিটিকে ধরে নিল। রাতের খাবার হয়ে গেছে, এখন গুহাতে চলে যাই। আজ রাতে একটু কম খেয়ে চালিয়ে নেব। শিয়াল তার গুহায় চলে এলো। রাতে ইঁদুর আসলো খাবার খেতে। ইঁদুর বন্ধু, আজ তেমন শিকার ধরতে পারিনি, কিন্তু এই ছোট মুরগিটা খেলে তোমার পেট ভরে যাবে। এই নাও, মুরগিটা খেয়ে নাও। এই ছোট মুরগিটা এখন খেয়ে নিলে আমি কাল কি খাবো? না, আমি এই ছোট মুরগিটা কালকের জন্য রেখে দেব। এখন তোমার মুরগির থেকে আমাকে দাও। আরে বন্ধু, এই মুরগিটা থেকে তোমাকে দিলে আমার পেটের এক কোনাও ভরবে না। তুমি আজ ছোট মুরগিটা খেয়ে নাও, কাল আমরা একসাথে শিকার করব আর একসাথে খাবো। আমি শিকার করব না, মনে নেই? তুমি যখন জালে আটকে গিয়েছিলে তখন বলেছো আমি তোমাকে বাঁচালে শিকারের ভাগ দিবে, তাই আমি আর শিকার করব না। তা তো আমি জানি, কিন্তু ইঁদুর বন্ধু, আমি শিকার করতে করতে জঙ্গলের সব ছোট ছোট প্রাণী ধরে ফেলেছি। এখন যে সব প্রাণী আছে তাদের ধরতে পারি না। তুমি সাহায্য করলে সেগুলো সহজেই ধরতে পারবো। চলো না বন্ধু, কাল থেকে আমরা একসাথে শিকার করি। আমি শিকার টিকার করতে যেতে পারবো না, তুমি একাই শিকার করো। আর এই ছোট মুরগিটা তুমি খাও, আমাকে বড় মুরগিটা দাও। আমি এখন খেয়ে কালকের জন্য নিয়ে যাব। শিয়াল ছোট মুরগিটিকে খেলো আর খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন শিয়াল রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সে দেখলো ইঁদুর পাথরে আটকে গেছে। আরে বন্ধু, তুমি পাথরে কিভাবে আটকে পড়লে? আরে শিয়াল বন্ধু, তোমাকে দেখে অনেক ভালো লাগলো। আমি বিপদে পড়েছি, আমি ভেবেছিলাম এখন আমাকে কাক বা অন্য কোনো প্রাণী এসে খেয়ে নেবে, কিন্তু ঠিক সময় তুমি চলে এসেছো। আমাকে বাঁচাও বন্ধু। কিন্তু তুমি পাথরে আটকা কিভাবে পড়লে? আমি পাথরের উপর বসেছিলাম, আর তখন উপর থেকে একটা পাথর এসে আমার লেজের উপরে পড়ে, আর আমি আটকা পড়ে যাই। তুমি আমাকে বাঁচাও বন্ধু। তুমি আমাকে না বাঁচালে আমাকে কাকশকুনি খাবে। বাঁচাতে পারি, কিন্তু এক শর্তে। যে কোনো শর্তে আমি রাজি আছি। তুমি তাড়াতাড়ি আমাকে বাঁচাও বন্ধু। শিয়াল তখন ইঁদুরের লেজের উপর থেকে পাথরটা সরিয়ে নিল আর ইঁদুরকে মুক্ত করে দিল। তুমি আমাকে আজ বাঁচালে বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, প্রথমে তো তুমি আমাকে বাঁচিয়েছো, তাই আজ আমি তোমাকে বাঁচালাম। এবার আমার শর্তের কথা শোনো। হ্যাঁ বলো শিয়াল বন্ধু। কাল থেকে তোমার আমার সাথে শিকার করতে হবে, রাজি তো? অবশ্যই রাজি। আর কাল থেকে কেন, আজই আমরা একসাথে শিকার করব। চলো একসাথে শিকার করি। হ্যাঁ চলো যাই।